তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বাই বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে দিল মাদ্রাসি, হিন্দি নেম, এবং তামিল নেম হচ্ছে মাদ্রাসি। আর মুরুগাডোজের মুভি, শিবকার্তিকেয়ন, রুকমণি এবং হচ্ছে বিদ্যুৎ জামলের অভিনীত মুভিটি, এবং মিউজিক ডিরেক্টর অনিরুদ্ধ। তো ফার্স্টে যে মুভিটা নিয়ে বলবো, ফার্স্ট কথা হচ্ছে আমি জানি না মুরুগাডোজের মতো ডিরেক্টর এবছর যত, মানে মুরুগাডোজের মতো ডিরেক্টর এক্সপেকটেশন সত্যি খুব মানে ডাউন করে দিচ্ছে। জাস্ট লাইক লোকেশ কানাগরাজ করেছে কুলিতে, শঙ্কর করেছে গেম চেঞ্জারে, আর রেট্রোতেও করেছে, রেট্রোতেও সেম জিনিস করেছে। তো প্রত্যেকেরই আমি জানি না কেন সাউথ ইন্ডিয়ান বড় বড় ডিরেক্টররা এই অবস্থা আজ তোমার তো পড়ে রয়েছে আটলি আর রাজামৌলি স্যার। তো দেখা যাক কী হবে, জানি না। রাজামৌলি স্যার তো হাই বাজেট নিয়ে ভাবছে, যাই হোক। তো রাজামৌলি ওইসব জিনিসটা নিয়ে পরে ডিসকাশন করবো রাজামৌলি স্যার নিয়ে। তো মুভিটা নিয়ে সবচেয়ে বড় কথা হচ্ছে, ফার্স্টেই বলবো অনিরুদ্ধের মিউজিক। ভাই প্লিজ, তুমি এরকম হাই এক্সপেকটেশন দেওয়ার পর এরকম একটা মুভি, একটা ক্যারেক্টারগুলোর পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই ঠিকঠাক, সাউন্ড যেখানে যে যেমন খুশি করে সাউন্ডগুলোকে ইউজ করেছো, যেটা আমার সিরিয়াসলি বলছি অবাক লেগে আছে যে এই অনিরুদ্ধি হচ্ছে বিক্রমের মতো মুভি, মাস্টারের মতো মুভি, তো এত সুন্দর সাউন্ড ভিজুয়াল দিয়েছো, সেই তুমি আজকে তুমি এরকমভাবে করছো। মানে আমি বুঝতে পারছি না মানে কেন করে হয়েছে, যেখানে শিবকার্তিকেয়নের এন্ট্রি এবং যখনই আসবে একটা হিউজ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বিজিএম দেওয়া উচিত ছিল, সেটা কিন্তু তুমি দাওনি। যেটা ডক্টরে দিয়েছিলে, যেটা আজকে এখনও সবারই মানে অনেকের মোবাইলে, বেশিরভাগ যারা সাউথ ইন্ডিয়ান পছন্দ করে দেখে থাকে তারা হচ্ছে ওটার মুভি রিংটোন দিয়ে রেখেছে, সেখানে তুমি কেন এটা করেছো জানি না। ইভেন বিদ্যুৎ জামাল যখন এন্ট্রি করে, তো বিদ্যুৎ জামালের যখন ভিলেন যে এন্ট্রি যে বিজিএম, সেটাও কিন্তু নট আপ টু দ্য মার্ক। ইভেন মানে তুমি মানে অনিরুদ্ধ একদম ক্লোজই যেতে পারেনি তার কাছাকাছি। আমি জানি না কেন কেন হয়েছে। আর তারপরে আসছে এবারে স্টার পারফরমেন্স নিয়ে। ফার্স্টেই আমি বলবো সেটা হচ্ছে শিবকার্তিকেয়ন। ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা স্টারের কিন্তু কাজ কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। প্রত্যেকটা স্টারের কাজ এরকম না যে খারাপ হয়েছে। যে শিবকার্তিকেয়ন হ্যাঁ খুব খুব হাইফাই না, এক্সট্রাঅর্ডিনারি না, হ্যাঁ কিন্তু ভালো হয়েছে। বিদ্যুৎ জামলের কিন্তু ভালো হয়েছে, এবং অ্যাকশন নিয়ে তো বিদ্যুৎ জামলের সাথে কোনো দিনই কম্পেয়ার করা উচিত নয় কারো, কারণ ইন্ডিয়ান মুভিতে ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যাকশন হিরো। আর রুকমণি, যাকে সিরিয়াসলি বলছি, যে রুকমণির অ্যাক্টিং দেখেছে, যে রুকমণি টক্সিকে দেখা যাবে রুকমণিকে, তো সত্যি কথা বলতে রুকমণি অ্যাক্টিং দুর্ধর্ষ লেগেছে আমার তো। একমাত্র যদি কারো যদি বলা হয় যে এক্সট্রাঅর্ডিনারি অ্যাক্টিং দিয়ে, সেটা হচ্ছে রুকমণি। শিবকার্তিকেয়নের অ্যাক্টিং ভালো, বাট ওই যে বললাম না যে সেই ফিলটা যে আসে, যে ফিলটা আসছে না। হ্যাঁ, ওয়ান টাইম ওয়াচেবলের জন্য একদম পারফেক্ট মুভি, পারফেক্টলি একদম মুভি। কেউ যদি কিন্তু নতুনত্ব কিছু নেই, এনগেজ করেছে। ফার্স্ট হাফটা একটু ড্রামা টাইপের রেখেছিল, এবং সেকেন্ড হাফটা একটু হাইলি ইন্টেন্স করেছিল। বাট ব্যাকগ্রাউন্ড মিউজিক, যে অ্যাকশনের সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকে, যে মিউজিকটাতে আরও মানুষ মানে মানে আরও বেশি এনজয় করে এবং কানেক্ট করতে পারে, সেই জিনিসটা মিস করেছে এখানে। আমি জানি না কেন হয়েছে এই জিনিসটা অনিরুদ্ধের মতো মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে। এবং তার সাথে হচ্ছে এআর মুরগাডোজ ভেবেছিলাম, আমি ট্রেলারও বলেছিলাম যে সিকান্দারের যেরকমভাবে কিছু করতে পারেনি, বাট সিকান্দারের এআর মুরগাডোজের কিন্তু এই ট্রেলারটা দেখে কিন্তু খুব পছন্দ হয়েছিল, খুব সুন্দর ছিল। যেটুকু ট্রেলারে ছিল মিউজিকের, সেইখান থেকে মনে হয়েছিল যে সত্যি ভালো হবে, কিন্তু এগেন হার্ট হলাম এআর মুরগাডোজের মতো ডিরেক্টরদের এরকম ভালো মুভি না। বাট হ্যাঁ, যদি এরকম যদি সিকান্দারের মুভিটা করতে হতো, তাহলে হয়তো আজকে 400 থেকে 500 কোটি কিন্তু আরামসে ইনকাম করে নিতে পারতো। তো যাই হোক, এটুকুই বলবো যে রিসেন্টলি সাউথ ইন্ডিয়ান মুভিতে যে বড় বড় ডিরেক্টরদের একটা এক্সকিউজ, সেটা হচ্ছে যে কোনো মুভি ফ্লপ করলে কোনো না কোনো রিজন দেখিয়ে দিচ্ছে, যে কখনো রিভিউয়ারের রিজন দেখিয়ে দিচ্ছে, কখনো বলছে যে আমাকে ঠিকঠাক করে ডিরেকশন করতে দিচ্ছে না, সে তার নিজের পছন্দ মতো মানুষের দেরকে নিয়ে এসে সেরকম সে ঠিকঠাক করে শুধু সিজিআই করে দিয়েছে। তো এই জিনিসগুলো নোটিস করছি, এই জিনিসগুলো হচ্ছে সবসময় দোষারোপ করছে, কিন্তু বিশ্বাস করো শিবকার্তিকেয়ন আই থিঙ্ক ওরকম অ্যাক্টর না। তো তাকে কিন্তু যেভাবে সে কিন্তু যথেষ্ট ভালো ডেডিকেশন দিয়েছে, প্রত্যেকটা হিরোই কিন্তু ডেডিকেশন দিয়েছে, কিন্তু রেজাল্ট কিন্তু আপ টু দ্য মার্ক পায়নি। তো যেটা আমার সবচেয়ে খারাপ লেগেছে এই জায়গাটাতে। আর আমি বলবো যে হ্যাঁ, যদি ইউটিউবে বেরোয় সবাই দেখবে, কিন্তু হলে গিয়ে হয়তো খুব একটা দেখবে না, কারণ মিউজিক নেই খুব একটা হাইফাই লেভেলের। তো আমার মনে হয়েছে যে মুভিটা কোথাও একটা মিউজিকটা থাকলে হয়তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেকটা হাই লেভেল, এবং হয়তো যদি মিউজিক থাকলে হয়তো এটা জেলার লেভেলেও নিয়ে চলে যাওয়া হতো, কারণ জেলারও এরকম না যে কেউ বলবে না যে হিউজ স্টোরি, বিশাল স্টোরি আছে। বাট হ্যাঁ, যেভাবে মিউজিক ডিরেকশন, যেভাবে সোয়াগ দেখিয়েছে, যেভাবে সব কিছু দেখিয়েছে, তো সেই অনুযায়ী আমার মনে হয়েছে এই মুভিটাতে অ্যাক্টিং কিন্তু সেই লেভেলই আছে। ডিরেকশন ভালো ছিল না,
আর মিউজিক ডিরেকশন সত্যিই ভালো ছিল না। বাকি কিন্তু স্টোরিটা হয়তো আরেকটু বললাম তো আরেকটু বেটারভাবে করতে পারতো, ভালো করে হচ্ছে ডেপথে যেতে পারতো, এবং যে হিরোইনের যে ক্লাসটা যেটা ছিল সেটাও হচ্ছে আরও বেটার হয় দেখাতে পারতো। অ্যাকশন সিকোয়েন্স খুবই ভালো ছিল, বাট ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রবলেম। তো ওভারঅল আমি মুভিটাতে হচ্ছে 5-এর মধ্যে 3 দেবো। এক হচ্ছে মিউজিক, অনিরুদ্ধের জন্য মিউজিকের জন্য 1 নাম্বার কাটা যাবে, এবং আরেকটা হচ্ছে সিম এয়ার মুভিটা যেটা হচ্ছে মানে ডিরেকশনের জন্য কাটা যাবে। এবং যদি ভালো হয় তাহলে একটাই কথা বলবো যে ফার্স্ট হচ্ছে রুক্মিণীর অ্যাক্টিংয়ের জন্য সমস্ত স্টারের যে পারফরমেন্সগুলোর জন্য আছে কাটা যাবে, সরি অ্যাড হবে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে স্টোরি যেটা হচ্ছে স্টোরিটা একটু ইউনিক টাইপের চেষ্টা করেছে, তো সেদিক দিয়ে দেখতে গেলে আমি 1 দেবো ডেফিনেটলি। 3 নাম্বার হচ্ছে কালার গ্রেডিং, যে জিনিসগুলো সিনেমাটোগ্রাফি সেগুলোতে আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে আমি 3 পয়েন্ট মানে 3 নাম্বার দেবো। আর জানি না এবার তোমরা যদি কেউ যদি মুভি দেখে থাকো, তোমাদের কীরকম লেগেছে, কীরকম মানে এক্সপেকটেশন হাই যত আছে তার থেকে খারাপ হয়েছে না ভালো হয়েছে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আর যদি চ্যানেল নতুন হোক ডেফিনেটলি সাবস্ক্রাইব করো চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।